আসসালামু আলাইকুম। মুই আমনগো বরিশাল্লা মনু বুঝছেন। আজগো আমনগো লইয়া যামু দেখছেন কতগুলো কবুতর কইতর। মুই আজগো আমনগো লইয়া যামু মদিনার পাসপোর্ট অফিসে বুঝছেন। মদিনার পাসপোর্ট অফিসে লই যাম। কইন্দে যাওয়া লাগে, কেমনে যাওয়া লাগে, কোন রাস্তাতে যাওয়া লাগে, যাওয়ার সময় সামনে সামনে কি বাজে এই দেখামু। আর এই যে সামনে দেখতেছেন, এই যে এইটা হইলে তুর্কিরা যখন সৌদি আরব শাসন করছে সেই আমলের এই রেল লাইন এখন পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে। সৌদি সরকার এটা সংরক্ষণ করে রাখছে স্মৃতি হিসাবে বুঝছেন মনুরা। এখন আপনাকে এইগুলা দেখাইতে সামনে আরো কি আছে সব আপনাকে দেখাবো। দেখছেন রাস্তায় কি সুন্দর মসৃণ রাস্তায় গাড়ি ঘোড়া চলতে আছে বুঝছেন মনুরা। এইয়ার পরে লইয়ে যাবো। ওই দেখছেন সামনে কত সুন্দর ভবন গম্বুজ দেখা যায়, কি সুন্দর চমৎকার ভবন দেখছেন। কত বড় বড় গাড়ি রাস্তায় দৌড়ায়। এখন আপনাকে লইয়ে যাবো একবার। এই যে সামনে দেখছেন এই মসজিদ, এটা তুর্কিরা যখন শাসন করছে তখন এখানে নামাজ পড়ছে। এটা অনেক পুরনো মসজিদ, নিদর্শনী অনেক দেখার মসজিদ, এই জন্য এটা সংরক্ষণ করে রাখছে বুঝছেন মনুরা। এর পরে ওই যে সামনে দেখছেন তুর্কি মসজিদ, এইটারে কয় তুর্কি মসজিদ। ওই যে দেখেন ওইটা হলে থানা, সৌদিরে কয় জাওয়াজাত, ওইটা হলে থানা বুঝছেন মনুরা। এই যে দেখাইলাম রেল লাইনের স্টেশন, ওইটা আর এটা এই স্টেশনে পড়ে এই তুর্কি মসজিদে তুর্কিরা নামাজ পড়তে, এই হইতে এটার নাম হয়েছে তুর্কি মসজিদ বুঝছেন। এইটা তুর্কিরা নামাজ পড়তে এই লেগে তুর্কি মসজিদ। এটা রেল স্টেশন ছিল এটা বুঝছেন। এখন সংরক্ষণ করে রাখছে, কত সুন্দর চমৎকার দেখছেন মনুরা। এই কত সুন্দর। এখন এই মাটির নিচ দিয়ে দেখছেন উপরিতে রাস্তা গেছে, মাটির নিচ দিয়ে রাস্তা গেছে। আবার মানুষ যাওয়ার লাগে, উপরিতে গাড়ি চলে, মাটির নিচ দিয়ে মানুষ চলে, এই মানুষ যাইবে হেনতে বুঝছেন মনুরা। এখন এই যে দৌড়নি সিঁড়ি বুঝছেন, চলন্ত সিঁড়ি কয়, কেউ দৌড়নি সিঁড়ি কয়, কেউ লিফট কয়, হাডা লিফট কয়, যেটা কয় বুঝছেন মনুরা। মুই তো বরিশাল্লা মানু বুঝছেন। মই ওই চলন্ত সিঁড়ি টিড়ি কই, দৌড়নি সিঁড়ি কই বুঝছেন। এই দৌড়নি সিঁড়িতে নামতেছি, দৌড়নি সিঁড়িতে নামার পরে অনেক দর্শনীয় জায়গার ছবি আছে এই জায়গায় লাগাইন না বুঝছেন। এবং এক সাইডে ছবি লাগাইন আছে, আর এক সাইডে দোকান আছে। দোকান 1 টাকা 2 টাকা 5 টাকা মাল পাওয়া যায়। এটা বাংলাদেশি টাকা না করলো আবার। এটা হইলে সৌদি আরবের রিয়াল, 1 রিয়াল 2 রিয়াল 5 রিয়ালের মাল পাওয়া যায় এই জায়গায়। আপনি 10 রিয়াল পর্যন্ত পাইবেন এখানে, যা মন চাই আমি সবই পাইবেন। এই দেখছেন এখানে সব দেখাইবে, আর কি কোন জায়গায় মদিনায় আশেপাশে কোনখানে কি আছে এই সব ছবি এখানে দেখছেন। কত চমৎকার করে দোকান সাজাইছে, কত লাইটিং করা। এইটা হলো মোগ বাসার ধারে বুঝছেন। মোরা ধানে ঠাই হেনে ওই পিছনে মসজিদটা গেছে, এটা বাসার ধারে। এই দেখছেন কত সুন্দর সুন্দর মসজিদ স্থাপনা বহুত আগের বুঝছেন। এই যে আপনাকে দেখাইলাম না, করলাম না তুর্কিরা এখানে নামাজ পড়ছে আগে, ভিতরে সংরক্ষণ করে সেই মসজিদটার পিছনে গেছে। এই দেখছেন এই দেখছেন কত সুন্দর চমৎকার। একদিন সময় করে আপনাকে এই সবগুলা দেখামো। যদি আপনারা এইগুলা দেখতে চান তাহলে কমেন্টসে জানাইবেন যে এই সব মসজিদগুলা এই সব জায়গাগুলো আপনারা দেখতে চান, তাহলে কমেন্টসে জানাইবেন, কমেন্টস করে জানাইবেন, আর তাহলে আপনাকে সব দেখামো। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনাকে সবার, তাহলে ওই ইউটিউব চ্যানেলে যাইয়া ওই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটা চাপিয়ে দেবেন। আর ফেসবুক দিয়ে যদি দেখতে থাকেন তাহলে একটু ফলো দিয়ে দেবেন, ওই ফলো দিয়ে দেবেন একটু, তাহলে মানে আরো ভিডিও ভালো ভিডিও ছাড়বো। আপনারা যদি না দেন এই ফলো সাবস্ক্রাইব, এ দেখছেন মসজিদে নবীজির রওজা। এখন যাবো এই নবীজির রওজা দিকে, কিন্তু আটটাও উঠতে পারবেন আপনারা, আবার এই দৌড়নি সিঁড়িতে উঠতে পারবেন বুঝছেন। যে হেমেরে ওঠেন, দৌড়নি সিঁড়িতে যদি কেউ ডরান তাহলে ওই ভিড় 8টি সিঁড়ি ধরবেন। আবার 8টি সিঁড়িতে যদি উঠতে কষ্ট হয় তাহলে ওই এই পকেট লিফট আছে, সোজা উঠতে যাবেন একেবারে হাইন্দা মধ্যে হান্দাই একেবারে উপরে উঠতে যাবেন। এই বাইরে এলাম হিন্দা বাইরে ইয়া এই আডা শুরু করছি। আর 8টা যামু ওই মসজিদে নববীর ধারে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগে একটু একটু দেখা দিয়ে যাবো। এটা দেখা দিয়ে এখন দিয়া
এবার আপনি বলো একবার সোজা পাসপোর্ট অফিসে যাবো, কোনাইতে যাওয়া লাগে, কেমনে যাওয়া লাগে, মদিনায় পাসপোর্ট অফিসে, প্রবাসী সেবা কেন্দ্র, হ্যাঁ আপনি লই যাবো মুই, দেখবেন না কোনাইতে এই যে আশেপাশে দেখেন এগুলো হইলে সব খাবার হোটেল, এই যে দেখছেন এই খাবার হোটেল, এখানে যদি কেউ হান দেন না বুঝছেন না হুন না, তা আপনি পকেট কাটতে কাল রেখে দেবে সুন্দর করে দিয়ে, বুঝছেন, পকেটের মধ্যে যা আছে সব আতাই ওতাইয়া একবার টাকা পয়সা সব রেখে দেবে, আগে বুঝিয়া হুন্যা কইয়া বললে হাইপার হাইন দেন, হাইন দেবের খাইবেন, বুঝছেন, যদি না কইয়া হাইন দিয়ে যান এক ফির তা বোঝেন বাসটা খাইয়ে যাইবেন একবারে আসলা বাস, একটা টুনি টানি শুদ্ধ দিয়ে এলাই ভেড়া, এই আর কি অবস্থা হেনের। আবার ওই সামনের দিকে লন দেখাইতেছে আরো, এই যে দেখছেন এই মাটির নিচে রাস্তা গেছে, দেখছেন এই মাটির নিচে রাস্তা গেছে, এই ওর বাবা রে বাবা, ওই সামনে আবার পুলিশ ক্যামেরা দেখলে আবার কি না কি কয়, এর লিগে আবার চলে আসছে, বুঝছেন, এই রাস্তা পারাইয়া ওই যে সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু নবীজির রওজা মোবারক দেখছেন, ওই যে নবীজির রওজা মোবারক সবুজ একটা মিনার দেখা যায়, গম্বুজ দেখা যায়, ওইটা হলো নবীজির রওজা। এইলে মসজিদ আল গামামা, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঈদের জামাত আদায় করছিলেন এবং একবার 2 রাকাত নামাজ আদায় করছিলেন, সেই সময় 2 রাকাত নামাজ আদায় করার পরে বৃষ্টি হয়েছিল, এই জন্য এটার নাম মসজিদ আল গামামা। এটার আর ওই যে ওই পাশে দেখছেন ওই সুন্দর করে দেখা যায় কত কবুতর ওরে, দেখছেন ওই কবুতর বলেছে গম্বুজের উপর, ওইটা হলে আবু বক্কর মসজিদ। এই যে এত কবুতর দেখেন, এগুলো কোনো কেউ পালে না, এদের থাহার সব জায়গায়, এই যে হারা দিন দেখবেন, রাইতে লাগে দেখবেন না, এরা কুমনে থাহে কই থাহে এরাই জানে, আর মাওলায় জানে, বুঝছেন, এই বিল্ডিং এ চিপা চাপাই থাহে, আর আমরা গান লই যাবো দেখেন। আর এইগুলো যে খাবার, এই কবুতরের যে খাবার, এই যে রাস্তা দেখাইছি দেখছেন, আর দিয়ে রাস্তা দেখাইছি, এই রাস্তা দিয়ে সোজা যাইবেন তাহলে পাসপোর্ট অফিস পাইবেন। এই যে কবুতর খাবার যেটা কইছিলাম, কবুতরের খাবার, এই কবুতরের খাবার কিন্তু সৌদি আরবের সৌদিরা আজনবীরা সবাই এই দেয়, ওই দেখেন ওই কবুতরের খাবার দিয়েছে খাইতেছে, কবুতরে ওই কবুতরে খাইতেছে, ওই এই সামরা, এই সামরা আবার তুই লড়াও খাই, এই সামরা লড়াও খা খাইতেছে। এই এলে মসজিদ আল গামামা, ওই এলে মসজিদে নববী, ওই যে সবুজ মিনারটা দেখা যায়, ওইটা এলে নবীজির রওজা, বুঝছেন, ওই যে এইটা এই যে এই মসজিদ আল গামামা, ওই মসজিদে নববী, এই রাস্তা দিয়ে সোজা আটবেন, বুঝছেন, সোজা আটলে ওই দেখছেন কি সুন্দর রং করতেছে, ওই যে এই যে এই যে সোজা আড়া শুরু করবেন, ও মা কমে যায় আবার ক্যামেরা কমে দৌড়ায়, তো কইতেও পারি না ওমর খোদা। এই যে দেখছেন এই যে হোটেলের নাম দেখছেন, এই সুন্দর করে দেখে রাখেন, এই জুম করে দেখাই আপনাকে বড় করে দাঁড়ায় নিতে, এই হোটেলের নাম দেখবেন, নাম দেখিয়া এবার সোজা হিন্দে আড়া শুরু করবেন, হিন্দে আটতে গেলে এই যে দেখছেন এই হাতের ডাইন পাশে আবার ডাইন সাইডে, বুঝছেন, ডাইন সাইডে আবার আছে হযরত ওমর বিন খাত্তাব ওমরের মসজিদ আছে, বুঝছেন। এরপরে সোজা আপনারা ডাড়া শুরু করবেন, ওই যে দেখছেন উপর দিয়ে গাড়ি দৌড়ায়, ব্রিজের উপর দিয়ে গাড়ি দৌড়ায়, আর নিচ দিয়ে মানুষ যায়, এই নিচ দিয়ে যাই অমনি দেখবেন ওই টাইম স্কোয়ার, ওই টাওয়ারের একটা মানে খাম্বার নান বানাইছে, এর উপরে একটা ঘড়ি লাগাইছে, এটার কয় টাওয়ারের উপরে একটা ঘড়ি লাগাই না, দেখছেন এটার কয় টাইম স্কোয়ার, মদিনা টাইম স্কোয়ার। এই টাইম স্কোয়ার আইবেন, টাইম স্কোয়ার সোজা নাক বরাবর, ওই যে টাইম স্কোয়ারের পিছনে বিল্ডিংটা দেখেন, ওই বিল্ডিং এ সোজা আড়া শুরু হবে, আবার নাক বরাবর ওই টাইম স্কোয়ার ভাঙ গেলেই চলে দেন না, বর্তমানে আবার উন্নয়ন সংস্কারের কাজ চলতেছে, বুঝছেন মনুরা। এরপরে এই টাইম স্কোয়ারের সোজা আটতে কইছে, আবার নাক বরাবর নাহে বাজায়, এবার টাইম স্কোয়ার ভাঙে চলে লই যেন না, বুঝছেন মনুরা। এরপরে এই সোজা যাইবেন, গেলে ওই দেখছেন 2টা বেড়া বাবা, পাকিস্তানি বেড়া বাবা 2টা দেখছেন, ওই বেড়া সোজা আড়া শুরু করবেন, আড়া শুরু হলে এবার ওই যে এই ডাইন সাইডে একটা রাস্তা গেছে, বাম সাইডে একটা রাস্তা গেছে, ওই বাম সাইডটা বুঝবেন না, বাম সাইড, এই বাম সাইডে একটা রাস্তা গেছে, এই বিল্ডিংটা সামনে একটা পানির ঝর্ণা আছে, বুঝছেন, এই যে দেখছেন সামনে পানির ফোয়ারা, এই পানির একটা ফোয়ারা, সন্ধ্যার পরে পানির ফোয়ারা ছাড়ে, এবার লাইট জ্বলে, লাল নীল রঙিল বাতি জ্বলে, এবার এই যারা শুরু করবেন দেখবেন এখানে 50 টাকা 45 টাকা 5 টাকা 2 টাকা 10 টাকা 15 টাকা 35 টাকা, বহুত মার্কেট আছে ওই 50টার উপরে নাই, ওইলে সাইনবোর্ড লাগাই না, ওই মার্কেটের যেখানে আছে ওই দোকানগুলো ওইতে সোজা নাক বরাবর আড়া শুরু করবেন, আড়া শুরু হলে আটতে যখন সামনে যাইবেন, তখন একটা মার্কেটের নাম আছে কাকিয়া মল, যদি কেউ যদি না চেনেন আপনি, তা কেউ জিজ্ঞাসবেন কাকিয়া মলটা কোনখানে, কাকিয়া মল হেনে যাইবেন, গেলে হেনে এই আলরাজি একটা ব্যাংক আছে রেমের পরিত্যক্ত পরি রয়েছে, বুঝছেন, এর অপর পাশে ওখানে একটা 5 টাকা মার্কেট আছে, এটার খামসা মার্কেট, বুঝছেন, এই 5 টাকা মার্কেট আছে, আর এই পেজ বাও পাশ দিয়ে একটা রাস্তা আছে, এই আর ডান পেজ দিয়ে একটা রাস্তা আছে, এই ওদিকে যাইবেন না, সোজা রাস্তায় যাবেন একবারে,
ওই সোজা রাস্তায় দাঁড়লে বোঝেন। এরপরে ওই আছে দেখেন ওই ওই বেল্লাল ইন্টারন্যাশনাল কমপ্লেক্স, এই বেল্লাল ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সামনে যাইয়া দুম করে খারাইবেন, খারাইয়া এরপরে ডাইন সাইডে দেখবেন, এই যে দেখেন ডাইন সাইডে এই একটা দরজা আছে, এই দরজাটাই এলে কাকিয়া মলের দরজা। এইটা পকাত করে ঢুকে যাবেন আপনারা বুঝছেন, ঢুকিয়া এবার ভিতরে যাইবেন। ভিতরে গেলে দেখবেন অনেক স্বর্ণ জুয়েলারির মার্কেট আছে। এই কপালটাই মন্দ বুঝছেন মগ। এই ঢুকছি, ঢুকে দেখি কি ওই দৌড়নের সিঁড়ি বন্ধ, হ্যাঁ সংস্কারের কাজ চলে, ওই দেখেন ওই তার হালাই রাখছে মাটির মধ্যে দিয়া, ওই ফলের উপরে দিয়া মল মাটি তো না টাইস, এই আইয়ে দেখি হ্যাঁ ওটাও বন্ধ, এটাও বন্ধ হয়ে রাখছে বুঝছেন। ওই আবার ক্লিন করে পরিষ্কার করে, এই বেটা খারাই খারাই যাবে, এই বেটা সরো একটু উঠ মুখরে। এই সিঁড়িতে উঠছি বুঝছেন, এই সিঁড়িতে উঠতিয়া আটতে আটতে উঠছি, আর কি যে একটা কষ্ট লাগছে বুঝছেন এই সিঁড়ি পাইয়ে উঠতে উঠতে। এই ফার্স্ট ফ্লোর উঠছি, যেটা আর প্রথম ফ্লোর, এই ফার্স্ট ফ্লোরে উঠছি বুঝছেন। আর ওই যে সামনে লিফট আছে, ওই লিফট যদি ওঠেন 2 নম্বরে টিপ দেবেন, একটা টিপি দিয়ে উঠে দেবেন উপরে। এই আবার এই সিঁড়ি পাই আবার উপরে লাগবে বুঝছেন। এই আড়া দৌড়নি সিঁড়ি বন্ধ হরিয়ে দিয়েছে হেরা, দৌড়নি সিঁড়ি বন্ধ হরিয়ে হেরা কাম করে, কাম মারে বুঝছেন, হেলিকারকে বন্ধ। এই উঠবেন, উঠতে সোজা এবার বাও দিকে যাইবেন, বাও দিকে, ওদিকে বাও দিকে, ডান দিকে, এই বাও দিকে যাবেন। বাও দিকে গেলে সোজা নাক বরাবর যাবেন, নাক বরাবর কিন্তু আবার গেলার সাথে ভাই গেলে না হেবা যাইয়া ওই সোজা গেলে এবার দেখবেন একটা সাইনবোর্ড আছে, ওই চেয়ার আছে কতগুলা বয়ান না, ওই সাইনবোর্ডটা ওই দেখেন কি চমৎকার করে লেখা রাখছে হারা প্রবাসী সেবা কেন্দ্র। যত প্রকার সেবা পাইবেন সব আপনারা জায়গায় পাইবেন বুঝছেন। মোর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিয়েন, আপনার বন্ধু মধ্যে এবারে দেখলে হ্যাঁ এই জায়গায় আইতে পারবে, উপকৃত হইবে বুঝছেন। আরে কি কি বার খোলা থাকে, কোন সময় খোলা থাকে সব কিন্তু এখানে লেখা আছে বুঝছেন বন্ধুরা। আর যদি ভালো লাগে মোর ভিডিওটা তাহলে একটু দয়া করে যা একটু শেয়ার দিয়ে দেবেন, ফলো দিয়ে দেবেন। আর আপনার বন্ধু বান্ধব যদি কেউ দেখার থাকে হ্যাঁ গো একটু দেখাই দেবেন, যাতে হ্যাঁ দৌড়িতে লাফাইতে ওই পাসপোর্ট অফিসে যাইতে পারি। তাহলে আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মই বরিশাল আপনাকে মনু, আল্লাহ হাফেজ।